হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে এখানে কী নিয়েছি বলুন তো? একদম কাঁচা তোতাপুরি আম, একদম ভীষণ টক, কাঁচাতে টক, আর চাটনি বানালে তো মিষ্টি হয়, কিন্তু কাঁচাতে ভীষণ টক। যারা টক খেতে পছন্দ করেন তারা এটা অল্প নুন আর মানে বিট লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে খেতে পারেন, তাদের ভালো লাগবে। আমি যেহেতু টক খেতে পারি না, আমি এটার ভাবছি যে বাড়িতে চাটনি মতন বানিয়ে নিই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গোটা কালো সর্ষে, একটা তেজপাতা, একটা হাফ শুকনো লঙ্কা। খুব ঝাল দেবো না কারণ আমার মেয়ে খাবে। আর এখানে নিয়েছি কয়েক টুকরো কেটে রাখা, মানে বীজটা সরিয়ে রেখে এই ডেটসগুলো নিয়েছি। আর এখানে কিশমিশ, কাজুও দেওয়া যায়, দিচ্ছি না। এখানে পরিমাণ মতন বুঝে চিনি, আর নিয়েছি হচ্ছে 2 টুকরো মানে গুড়ের কিউব, জাগরি কিউব আর কি। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আস্তে আস্তে গরম হোক, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই আগে থেকে রেডি করে রাখা এই ফোড়নটা। একমাত্র এই ফোড়ন দিয়ে করলেই হবে। আর আমি একটা ভাজা মশলা অলরেডি তৈরি করে রেখেছি, এই যেটা আমার বাড়িতে ভাজা মশলা তৈরি করাই থাকে। এটা চাটনি, আচার, যে কোনো কিছু বানান তার মধ্যে ওপর থেকে দিয়ে দিলেই ভালো লাগে। এটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, সমস্ত রকম গরম মশলা, আর এর মধ্যে দিয়েছি হচ্ছে যেটা মেন হচ্ছে মেথি দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়িয়ে রেখেছি। এটা দিয়ে দিলে খুব আলাদা রকম টেস্ট হয়। তো চলুন রান্নাটা আস্তে আস্তে শুরু করা যাক। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। আচ্ছা, যেটা মেন আমরা সবাই জানি যে এখানে যে কালো সর্ষে দিয়েছি, সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে তিতো হয়ে যায়। এটাকে অল্প ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে আগে থেকে কেটে রাখা এই আমগুলো। শীতকাল আসছে, আর মানে এখন বিভিন্ন রকমের সুস্বাদু সবজি ফল তো বাজারে ওঠেই। তার মধ্যে এখানে আমরা যেহেতু ঠান্ডা ইয়েতে থাকি, আমটা আমরা পাই, কাঁচা আমটা পাই। পাকা আম তো জানেন গ্রীষ্মের সময় ওঠে, বাট এখানে 12 মাস সমস্ত রকমের সবজি মোটামুটি পাওয়া যায়। তার মধ্যে কিছু কিছু হচ্ছে রেয়ার, শীতের কিছু কিছু মানে স্পেসিফিক সবজি তো পাওয়া যায়ই। যেমন এই যে দিয়ে দিলাম এটা, এখানে আমগুলো জলে ধোয়া তো তাই একটু ফাটছে, অসুবিধা নেই, এটা মিশিয়ে দেবো। দেখলেন তো আমি কত কম সময়ের জন্য এটাকে ভাজলাম। কালো সর্ষেটা, কালো সর্ষে কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই, সর্ষে বেশি ভাজলে মানে তিতো হয়ে যায়। এটা মানে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজতে হবে। এটা ভাজা হতে হতে এটা আমি কিছুক্ষণ 5-10 মিনিট ঘুরে আসি, এসে আবার দেখাচ্ছি আপনাদের। ফিরে এলাম মিনিট 15-20 পরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু নরম হয়েছে আমগুলো। আর এরপরে এই মোমেন্টে এখানে দাঁড়িয়ে আমার পরিমাণ বুঝে একটু হলুদ দেব, যাতে একটু হলদে কালার হয়, একদম কম পরিমাণে, বেশি না। আর দেব হচ্ছে পরিমাণ মতো নুন, অল্প অল্প করে নুন দিই, নুন দিলে জল বেরোবে, এই জলে আমটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। চলুন মিশিয়ে নিই দুটো। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও মানে মিনিট 15-20 এটাকে ভাজতে হবে, কারণ দেখুন আম কিন্তু নরম হয়নি। আর আম নরম না হলে, যেহেতু আম টক, তার আগে কিন্তু এখানে চিনি দেওয়া যাবে না। আর লাস্ট মোমেন্টে যখন সমস্ত রেডি হয়ে যাবে, তখন এই যে খেজুর মানে ডেটস আর এই যে কিশমিশগুলো নিয়েছি এগুলো মেশাবো একদম লাস্ট। আর যারা মনে করছেন ডায়াবেটিক আছেন, তারা তো টক নুন খেতে পারবেন, মিষ্টি অবশ্যই খেতে পারবেন না। তারা এটাকে নুন নুনভাবে বানাবেন, তাতেও খেতে ভালো লাগে। চিনি বা গুড়টাকে অ্যাভয়েড করেও এইভাবে বানিয়ে খাওয়া যায়। আর ডেটস কিশমিশ তো সবার জন্য উপকারী, অ্যাজ আ ড্রাই ফ্রুটসও খাওয়া যায়, খাবারে দিয়েও খাওয়া যায়। তো চলুন এটাকে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 15-20 এটাকে ভেজে নিই। এখানে এই যে আমগুলো অল্প অল্প করে সিদ্ধ হচ্ছে, কিছু কিছু কাঁচা আছে। আমি মাঝে অল্প করে একটু জল দিয়েছিলাম, তলায় লেগে যাচ্ছিলো বলে। তো এটা ভাজা হতে হতে দেখুন অল্প অল্প করে কিন্তু নরম হয়েছে, এই যে কেটে যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে অল্প অল্প করে, এই যে খুন্তি বসছে। তো অল্প অল্প করে নরম হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে চিনিটা। এখানে চিনিটা এই দেখুন রেডি করে রেখেছি।
চিনির পরিমাণটা আন্দাজ বুঝে দেবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন, মানে মিষ্টি সেই বুঝে চিনি দিয়ে এটাকে ভালোভাবে এখন এটাকে নাড়াতে হবে। চিনিটা একটু মানে গলে যাবে, লাস্টের দিকে দেবো হচ্ছে গুড়। এখন চিনিটা দিয়েও অনেকক্ষণ এটাকে ভাজতে হবে, কারণ মাঝে একবার নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা চেক করে নেওয়া ভালো, মানে কম বেশি কী হলো। যদি মনে হচ্ছে যে আমটা বেশি টক, তাহলে অবশ্যই বেশি পরিমাণে এখানে চিনি লাগবে। বাড়িতে আমি বারবার বলবো এইভাবে আমের চাটনি বানিয়ে খান। অনেকে প্লাস্টিক চাটনি বলেন, অনেকে এমনি চাটনিও বলেন, যে যেভাবে পছন্দ করেন। আমার বাড়িতে তো আমি এইভাবেই মাকে বানাতে দেখেছি, এইভাবেই শিখেছি। তো এইভাবে বানিয়ে খান, আশা করব খুব ভালো লাগবে। তো আমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এটা থকথকে একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে এই যে এগুলো দিয়ে দিচ্ছি, গোটা সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম, কিশমিশ আর এটাকে কি বলে, ডেটস, সমস্তকে সুন্দরভাবে মিশিয়ে দিই। আর গুড়টা আমি লাস্টে মেশাবো, কারণ বলছি গুড়টা খুব একটা মানে শুরুর দিকে দিতে চাই না, কারণ এখানে নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা চেক করে তারপরে অ্যাট লাস্ট গুড়টা মেশাবো। আর এখানে একটু সময় লাগবে, কারণ খেজুরগুলো একটু নরম হতে সময় নেয়। আর এটা এখন ঢাকা চাপা দিয়ে করতে হবে, একটু হাতে সময় নিয়ে করবেন, খেতে ভালো হয়। এটা আস্তে আস্তে হোক। আর এই যে ওপর থেকে আমি গুড়ের কিউবসগুলো দিয়ে দেবো, এটা কিচ্ছু করার দরকার নেই, এটা অটোমেটিক এই গরমে না গলে যাবে। এই যে দিয়ে দিলাম ভেতর থেকে, এতেই হয়ে যাবে। এইভাবে একবার বলবো বাড়িতে আমের চাটনি বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।